প্রিয় দর্শক, এখন ঘড়ি কাটায় প্রায় 2টা 30 বাজে। কোরাল বিলের মাঝখানে আছি। কি পরিমাণ ঘাস আছে যে এই দিক দিয়ে, খালি শামা ঘাস, প্রচুর ঘাস। এখন গবাদি পশুর ঘাসের কোনো অভাব নেই, যেহেতু উপর দিয়ে ধান লাগাইছে আর নিচ দিয়ে এইগুলো ফাঁকা আছে। গত বছর এদিক দিয়েও ধান লাগিয়েছিল, এবার লাগাতে পারেনি। কচু ছিল প্রচুর, তবে উপর দিয়ে কচু অনেকটাই নেই, আর নিচে প্রচুর কচু আছে যে মরে গেছে। আর এখন চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন, সবুজ হয়ে যাচ্ছে, যেহেতু এখন এই সময়টা সবুজেরই সমারোহ হবে, যেহেতু ধান ঘাস জন্মাবে, নতুন বৃষ্টি হবে, ভালো লাগে। এই পাশে আছে হচ্ছে হরিপুর, বুড়িপাড়া, চাটমোহর, পাঁচবাড়িয়া, মুসাগাড়ি, সরইকুল, এই চারপাশের এইসব গ্রাম মিলে এই বিলটা গঠিত। এই সবার নিত্যদিনের কাজ, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিলেই এদের কাজ। এখানকার বেশিরভাগ মানুষই কৃষির ওপর নির্ভরশীল। আমি এই যে আসছিলাম ঘাস কাটতে, আমি দেখাই কি পরিমাণ, কি সুন্দর ঘাস। একটু যদি দেখাই, এই যে কি সুন্দর ঘাস, প্রচুর এরকম ঘাস হয়ে আছে, অনেক সুন্দর লাগতেছে। আর এইখানে বর্ষা মৌসুমে 2-3 মানুষ পানি থাকে, আর এখন একদম শুকনো চারিদিক। এই হচ্ছে পরিস্থিতি। কত মানুষের জীবিকা এই বিলে। একটা জিনিস আমি ভাবি, চালাতালার কত রকমের সৃষ্টি। যদি এই বিল মাঠ সৃষ্টি না করতো, মানুষ কি করত? মানুষের এত দাম্ভিকতা, অহংকার। অথচ একটা জিনিস ভাবেন, দেখেন, মাটি থেকেই সব কিছু, মাটি থেকে এসেছি, মাটিতে যাব, মাটি থেকেই খাবার সংগ্রহ করি, সব কিছু মাটি থেকে। অথচ আমরা কত অহংকার করি, আর মাটির উপরই দাঁড়িয়ে থাকি। সব কিছুতে যেন মাটিরই ব্যবহার। এক সময় আমরা মাটি থেকে রিজিক গ্রহণ করি, আবার আরেক সময় মাটি আমাদেরকে তার রিজিক বানিয়ে নিবে। এটাই। এই যে আমার পিছনে কত ঘাস দেখছেন। এই সময় গরু পালা খুবই সহজ, প্রচুর ঘাস হয় বিলে। আরও হয়তো যদি নিজ দিয়ে কচুগুলো না থাকতো, আরও প্রচুর হইতো। এই কচুগুলোর জন্য ঘাস হইতে পারতেছে না। তো যাই হোক, বিল পারে কার কার বাড়ি, কারা কারা ভিডিও দেখো, আমার অবশ্যই একটা করে কমেন্ট করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।